কে জানি বারবার ঘরে প্রবেশ করার জন্য পারমিশন চাই, অনুমতি চাই। যাও গো মা যাও, ঘরের সামনে গিয়ে দেখো কে জানি অনুমতি চাই ঘরে প্রবেশ করার জন্য। আমার প্রিয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সম্মুখে গেলেন, কোনো কিছু দেখা যাচ্ছে না। কি বলেন, আজরাইলকে কি কোনো মানুষে দেখতে পাবে? কি কোনো মানুষ আজরাইল দেখতে পায় না, ঠিক কিনা? কোনো ফেরেশতাকে দেখতে পায় না। আল্লাহু আকবার। এমনি করে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো কিছু দেখতে পাইতেছে না, এমনি করে মহান আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি আমি ফাতেমার সম্মুখে প্রকাশিত হয়ে যাও। যদি প্রকাশিত না হও রে, আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? এমনি করে যেই মাত্র আজরাইল প্রকাশিত হয়ে গেলেন, হযরত ফাতেমা আজরাইলের চেহারা দেখার পরে হাউ মাউ করে চিৎকার করতে আরম্ভ করলেন, এত বড় আকৃতির চেহারা আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আব্বা, এত বড় আকৃতির চেহারা, যার চেহারার সাথে মক্কা মদিনার কোনো মানুষের তুলনা হয় না। ও আব্বা, যার চেহারা, যার পাতা হচ্ছে জমিনের মধ্যে এবং মাথা হচ্ছে আসমানের উপরে। ও আব্বা, তার চক্ষুগুলো উহুদ পাহাড়ের চাইতে আরো বড়। আব্বা গো, তার চক্ষু দিয়া মনে হয় আগুনের লুক্কা বের হচ্ছে। এত বড় আকৃতির চাপ আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, এমনি করে নবীজি বেশ কয়েকদিন যাবত অসুস্থ, প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড শরীরের মধ্যে জ্বর। নবীজি নড়াচড়া করতে পারেন না। কোন রকম ভাবে নবীজি মাথা উঠাইয়া দরজার সম্মুখে তাকাইলেন। এমনি তাকাই বলেন, রে মা ফাতেমা, ও মা, হাযা সাকরাতুল মাউত। এই মা, এটা পৃথিবীর কোনো মানুষ না, এটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। যেই মাত্র এই কথা বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরে আজরাইল এখন কেন আসলো? আজরাইল, আপনি অনেক দিন যাবত অসুস্থ হয়ে আছেন, এতদিন আসলো না, এখন কেন আসলো? তোর বাইতুল আতিক জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত 15তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত উপস্থিত রয়েছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, বিশেষ করে পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কালিমাতু শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শোনার পরেও আবারও আলোচনা শোনার মতো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আলোচনা বহুত হয়েছে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যে ভাই আবু মোহাম্মদ রহমানী ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি মনে করি ওই আলোচনার উপর আমল করলে আর আলোচনার দরকার নাই, ঠিক কিনা?
চমৎকার আলোচনা করেছেন। দোয়া করি মহান আল্লাহ এই বড় ভাইয়ের নেক হায়াত দান করুন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারও আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছে, রাত গভীর হয়ে যাচ্ছে, তো আরো একটু আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন? কি বলেন? ওয়াজ মাহফিল কি প্রতিদিন করানো যায়? বৎসরে একবার আসে। যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীদেরকে, ওনারা অনেক কষ্টের বিনিময়ে এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন। সেই জন্য আমরা তাদের জন্য দোয়া করব, মহান আল্লাহ যেন এই যুবকদেরকে হযরত আলীর মতো আল্লাহওয়ালা বানায় দেন, ঠিক কিনা? মাইকের সাউন্ড আর একটু বাড়িয়ে দিলে অনেক ভালো হয়। আমার প্রিয় ভাইয়ারা, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করতে চাই না, তথাপি একটা কথা বলছি, আমরা যেখানে আসছি এতে লাভ আছে কি নাই? কি লাভ? সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, যেই মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, এই রকম মজলিসের মধ্যে কিছু সময় বসা ৬০ বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, এর চাইতে বেশি সওয়াব মহান আল্লাহ তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লাভ আসেনি? তো যারা চলে গেছে তারা কি এই লাভটা পাইব? এখন যদিও আগে বসছিল কিছু পাইছে, কিন্তু এখন যারা আছেন এদের চাইতে আপনারা একটু অগ্রগামী হয়ে গেছেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এই বিষয়টা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। আজকে যুবকদেরকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেই আলোচনাটা শুনলে যুবকদের মনের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? শুধু যুবক নয়, আবার বৃদ্ধ বনিতা যা আছে সকলেরই আল্লাহর ভয় ঢুকে যাবে। সেটা কি? মৃত্যু যন্ত্রণা। দেখেন, আমরা এক সময় এই পৃথিবীতে কেউ ছিলাম না, ঠিক কিনা? আজকে আসি, আবার কিছুদিন পর কেউ থাকবো, কেউ থাকতে পারবেন? আপনার বাবা, আপনার দাদা এই পৃথিবীতে আমাদের মতো এই পৃথিবীতে ছিল, কে ছিল না? আজকে কি তারা আছে? চলে যাইতে হয়েছে। তো আমার প্রিয় ভাইয়েরা, একদিন এই পৃথিবী থেকে আমাদের সকলেরই মরে যেতে হবে, ঠিক কিনা? কেউ এই পৃথিবীতে থাকবে না, তাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? শুধুমাত্র বাকি থাকবেন একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? এই কথাটা আল্লাহ কোরআনে বলে, বলবো আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর মানুষরা, তাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ওয়া ইয়াবকা, শুধুমাত্র বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র মহান আল্লাহ, জাল একমাত্র মহান আল্লাহ, শান মর্যাদার অধিকারী মহান রবই এই পৃথিবীতে বাকি থাকবেন, ঠিক কিনা? কি বলেন? আল্লাহর কোনো মরণ আছে? কিন্তু আমাদের কিন্তু এই পৃথিবী থেকে মরে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আপনি যে এই পৃথিবী থেকে মরে যাবেন, এতই কি সহজ? এই যে মরণ হবে, মরণের সময় যে আপনার মৃত্যু যন্ত্রণা হবে, ভাইরে, অত্যন্ত কঠিন হবে রে ভাই। কেমন কঠিন হবে? আল্লাহু আকবার। নবীজি নিজে বলেন, মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে, এই মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। যেই মাত্র নবীজি এই কথা বললেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আমরা যে মুমিন হইলাম,
মুমিন হয়ে কি লাভ হইল, আমাদেরও মৃত্যু যন্ত্রণা হবে। তখন নবীজি বলেন, আয়েশা গো, কাফির ব্যক্তিরও মৃত্যু যন্ত্রণা হবে, বদকার ব্যক্তিরও মৃত্যুর যন্ত্রণা হবে, মুমিনের মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু এদের মধ্যে ফরক আছে, পার্থক্য আছে। কি পার্থক্য? মুমিনের মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণাটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আমার প্রিয়, কেমনে মুমিনের মৃত্যু যন্ত্রণাটা আনন্দে রূপান্তরিত হইবে, এই কথাটা আমি পরে আলোচনা করব। আগে আসুন, নবীজি বললেন, উম্মতেরে, মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে, ওই মৃত্যু যন্ত্রণা থেকে পৃথিবীর কেউ রেহাই পাবে না। এই জিনিসটা আগে বুঝি। আমার প্রিয় ভাইয়ারা, আপনারা হযরত ঈসা পয়গম্বরের নাম শুনছেন কি শুনছেন না? আমার প্রিয় ভাইয়ারা, মহান আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা উনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় ভাই, একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পার্শ্ব দিয়ে অতিক্রম করলে ওই কবরের মধ্যে গিয়ে বললেন, কবরের বাসিন্দা, আল্লাহর হুকুমে ওঠো। সঙ্গে সঙ্গে ওই কবর থেকে একজন মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়াইলেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয়, যেই মাত্র ওই কবরের মৃত ব্যক্তি জীবিত হয়ে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মৃত ব্যক্তিকে বহু প্রশ্ন করেছিলেন। ওই সমস্ত প্রশ্নগুলা ধরে তোলার সময় নেই। আমার প্রিয় ভাইরা, আমার বিষয়ের সাথে যেই প্রশ্নগুলা সম্পৃক্ত এইগুলা বলবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর ব্যক্তি, মা আনতা ওয়া মা ইসমুকা, কবরের বাসিন্দা, কি নাম তোমার, কি তোমার পরিচয়, কে তোমার বাবা, তোমার বাবার নাম কি? এমনি করে ওই ব্যক্তি বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা, আমি হইলাম নূহ পয়গম্বরের সন্তান শাম আলাইহিস সালাম। ও বাবা রে, তুমিও নবী, আবার তোমার বাবাও নবী ছিল। চিন্তা করছেন, কবরের পাশে গিয়ে ডাক দিছেন, উনি কি মনে করছে উনি যে আল্লাহর পয়গম্বর হবে? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শাম পয়গম্বরের দিকে যখন তাকাইলেন, এমনি তাকা দেখে শাম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল দাড়িগুলো পেকে গিয়েছে। এমনি করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর শাম, আমি তো ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি আপনাদের আমলে তো কোনো চুল দাড়ি পাকার কোনো বিধান ছিল না, কিন্তু আমি আপনার চেহারা দেখি, তাকায়া দেখি আপনার সমস্ত চুল দাড়িগুলো পেকে গিয়েছে। পয়গম্বর শাম, এর কি কারণ, এর কি রহস্য একটু বলবেননি? এমনি করে শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা, যখন আপনি আমার কবরের পাশে এসে বললেন,
আল্লাহর হুকুমে উঠো। সঙ্গে সঙ্গে আমি জীবিত হইলাম আর ভাবতে লাগলাম, না জানি রে হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা, তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি কেমন করে ওই হাসরের ময়দানের মধ্যে মহান আল্লাহর কাছে কি জবাব দিব। মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, পয়গম্বর, আমি মহান আল্লাহ যে তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলাম, ওইগুলা কি আপনি সুন্দরভাবে পালন করছেননি? তখন আমি মহান আল্লাহর কাছে কি জবাব দিব? এই টেনশনে এই মুহূর্তের ভিতরে আমার সমস্ত চুল দাড়িগুলো পেকে গিয়েছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, দেখুন, একজন আল্লাহর পয়গম্বর হওয়ার পরে এই হাসরের ময়দানের মধ্যে কেমনে দাঁড়ায় কি জবাব দিব, এই টেনশন করে। আর আমি সুলমউদ্দিন আর কুলমউদ্দিনের কি অবস্থা হইব ভাই? এক ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক কিনা? হাসরের ময়দানের মধ্যে আল্লাহর দ্বারা কি জবাব দিতে পারবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তুমি কি 5 ওয়াক্ত নামাজগুলা পড়ছিলা যুবক? এখন যদি আপনার আমল নামার মধ্যে যদি নামাজ না থাকে, কে জবাব দিবেন? যাই হোক, আমার প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর শাম, আপনি এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চাননি গো? যদি থাকতে চান, আমি মহান আল্লাহর কাছে দোয়া করব, প্রভু, হ্যাঁ প্রভু, তুমি শাম পয়গম্বরের নেক হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। তখন শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা, আমি যদি এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চাই, তাহলে কি আবারও কি আমার মরণ হইব নাকি? আবারও কি আমার মৃত্যু যন্ত্রণা হবে নাকি? ঈসা, আবারও কি আজরাইল আমার সামনে এসে উপস্থিত হবে নাকি? এই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসে আর বলে, আল্লাহর পয়গম্বর শাম, আপনিও নবী, আবার আপনার বাবাও নবী, আপনি মরণকে তো ভয় পান কেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর শাম, আপনিও নবী, আপনার বাবাও নবী, আপনি আজরাইল তো ভয় পান কেন? তখন শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর ঈসা, শুনে রাখুন, আপনার সাথে তো এখনো আজরাইলের সাক্ষাৎ হয় নাই, ঠিক কিনা? কি বলেন? ঈসা আলাইহিস সালাম কি, ওনার কি মৃত্যু হয়েছে? উনি কিন্তু এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর ঈসা, শুনে রাখুন, আজ থেকে আমার 4500 বছর পূর্বে আমার মরণ হয়েছিল। ওই মরণের সময় যে আমার মৃত্যু যন্ত্রণা হয়েছে, এখনো পর্যন্ত আমি ওই যন্ত্রণার কথা বলতে পারি না।
কি বলেন, মৃত্যু যন্ত্রণাটা কঠিন না সহজ? অনেক কঠিন হবে। যদি আল্লাহর একজন পয়গম্বরের এত কষ্ট হয়, যুবক ভাইরা, আমাদের কি উপায় হবে রে ভাই? আমার প্রিয় এই এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে হলে নামাজ পড়তে হবে কি হবে না? রোজা রাখতে হবে কি হবে না? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর হুকুম মতে রাসূলের তরিকা মতে ভালোভাবে চলতে হবে, ঠিক কিনা? যদি চলতে পারে তাহলে মরণের সময় মৃত্যু যন্ত্রণাটা একটু সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রিয়, শুধু তাই নয়, মৃত্যু যন্ত্রণা এত কঠিন হবে, এত জটিল হবে, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহান আল্লাহ, যার জন্য তামাম পৃথিবী, যার জন্য মহান আল্লাহ তামাম পৃথিবী সৃজন করেছে, ওই নবীজি পর্যন্ত মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পায় নাই। কেমনে একটা বাস্তব ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমার প্রিয় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন, নবীজির উম্মতেরা, যেদিন নবীজি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন আমি নবীজিকে চাদর দিয়ে আবৃত করে রাখলাম। এমনি থেকে দেখি নবীজি কেন জানি এমন শুরু করে দিয়েছে, হাত পা গুলা একবার বিস্তৃত করে দেয়, লম্বা করে দেয়, আবার এইরকম ভাবে গুটিয়ে নেয়। এমনি করে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির উম্মতেরা, তখন আমি ভাবতে লাগলাম, আল্লাহু আকবার, মাসুম নবী, নিষ্পাপ নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী কেন এমন শুরু করে দিয়েছেন? আমার প্রিয় ভাইয়েরা, এমনি করে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দেবেন, নবীজির উম্মতেরা, নবীজির উম্মতেরা, যখন আমি নবীজির শরীর মুবারক থেকে চাদর মুবারক কানা সরিয়ে নিলাম, এমনি তাকে দেখি নবীজির শরীরের এমন একটা পশম নাই, যে পশম থেকে ঘাম বের হয় না। আল্লাহু আকবার! মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন, সাকরাত শুরু হয়ে গিয়েছে। তখন উনি আল্লাহু আকবার এই অবস্থা দেখে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যে বলেছেন প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই আয়াতের মধ্যে লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার প্রিয়, কষ্ট হচ্ছে, আলোচনা চলবে। আমার প্রিয়, আমরা তো নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা ফাতেমা গো, মা ফাতেমা, দরজার সম্মুখে তাকায় দেখো, কে জানি বারবার ঘরে প্রবেশ করার জন্য পারমিশন চাই, অনুমতি চাই। যাও গো মা, যাও, ঘরের সামনে গিয়ে দেখো কে জানি অনুমতি চাই ঘরে প্রবেশ করার জন্য। আমার প্রিয় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সম্মুখে গেলেন, কোনো কিছু দেখা যাচ্ছে না। কি বলেন, আজরাইলকে কি কোনো মানুষে দেখতে পাবে? কি কোনো মানুষ আজরাইল দেখতে পায় না, ঠিক কিনা? কোনো ফেরেশতাকে দেখতে পায় না।
আল্লাহু আকবার। এমনি করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো কিছু দেখতে পাইতেছে না, এমনি করেই মহান আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি আমি ফাতেমার সম্মুখে প্রকাশিত হয়ে যাও। যদি প্রকাশিত না হও রে, আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? এমনি করে যেই মাত্র আজরাইল প্রকাশিত হয়ে গেলেন, হযরত ফাতেমা আজরাইলের চেহারা দেখার পরে হাউ মাউ করে চিৎকার করতে আরম্ভ করলেন, এত বড় আকৃতির চেহারা আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আব্বা, এত বড় আকৃতির চেহারা, যার চেহারার সাথে মক্কা মদিনার কোনো মানুষের তুলনা হয় না। ও আব্বা, যার চেহারা, যার পাতা হচ্ছে জমিনের মধ্যে এবং মাথা হচ্ছে আসমানের উপরে। ও আব্বা, তার চক্ষুগুলো উহুদ পাহাড়ের চাইতে আরো বড়। আব্বা গো, তার চক্ষু দিয়া মনে হয় আগুনের লুক্কা বের হচ্ছে। এত বড় আকৃতির চাপ আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। যেই মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, এমনি করে নবীজি বেশ কয়েকদিন যাবত অসুস্থ, প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড শরীরের মধ্যে জ্বর। নবীজি নড়াচড়া করতে পারেন না। কোন রকম ভাবে নবীজি মাথা উঠাইয়া দরজার সম্মুখে তাকাইলেন। এমনি তাকাই বলেন, রে মা ফাতেমা, ও মা, হাযা সাকরাতুল মাউত। এই মা, এটা পৃথিবীর কোনো মানুষ না, এটা হচ্ছে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। যেই মাত্র এই কথা বললেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরে আজরাইল এখন কেন আসলো? আজরাইল, আপনি অনেক দিন যাবত অসুস্থ হয়ে আছেন, এতদিন আসলো না, এখন কেন আসলো? এর দ্বারা বোঝা যায় আপনাকে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আজরাইলকে আমি পারমিশন দিব না। আব্বা, এই মুহূর্তের ভিতরে যদি আমি আজরাইলকে ঘরে প্রবেশ করার জন্য পারমিশন দেয়, ওই আজরাইল আপনাকে নিয়ে যাবে। না গো আব্বা, না, আমি পারমিশন দিতে পারি না, আমি তাকে পারমিশন দিব না। আব্বা, এই মুহূর্তে যদি আপনি আমাদেরকে ফেলে দিয়ে এই পৃথিবী থেকে চলে যাও, তাহলে আমি কাকে আব্বা বলে ডাকবো? কার কাছে যাব? কে আমাকে আদর করবে? কে আমাকে স্নেহ করবে? আমার হাসান হুসাইন কার কাছে যাইয়ান নানা নানা বলে ডাকবে? না গো আব্বা, না, আমি আজরাইলকে পারমিশন দিব না। আমার প্রিয় ভাইয়েরাম, এমনি করে নবীজি বলেন, রে ফাতেমা, তুমি যদি আজরাইলকে পারমিশন নাও দাও, মহান আল্লাহ তাকে আগ থেকেই পারমিশনের অনুমতি দিয়ে রেখেছেন। ফাতেমা, আজরাইল কারো ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলে কারো কাছ থেকে অনুমতি নেয় না, ঠিক কিনা? কি বলেন? আজরাইল কি অনুমতি নেই নাকি? কোনো অনুমতি লাগে না, কারণ মহান আল্লাহ আজরাইলকে অনুমতি দিয়ে রেখেছেন যেই কোনো ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে, ঠিক কিনা? আমার প্রিয়
আল্লাহ নবী বলেন, লা ফাতিমা, তুমি যদি এই মুহূর্তের ভিতরে আজরাইলকে অনুমতি না দাও, তথাপিও কিন্তু সে ঘরের ভিতরে প্রবেশ করবে, কিন্তু এখন প্রবেশ করে না, পারমিশন চাই। এটা হচ্ছে আমি আখিরি পয়গম্বরের সম্মান। যখন ওই আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও রাহমাতুল লিল আলামিন, আমাকে বলে দিয়েছেন, হুজুর, আপনি যদি এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চান, মহান আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আর যদি আপনি এই পৃথিবীতে চলে যেতে চান, চলেও যেতে পারবেন। সুবহানাল্লাহ বলে। কত সম্মান আমার নবীর। আমার প্রিয় ভাইরা, এমনি করে নবীজি বলেন, আজরাইল, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত। এই কথা বলার সাথে সাথে মহান আল্লাহ জিবরাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। এবার জিবরাইলের কাছে বললেন, নবীজি, জিবরাইল, আজরাইল আমাকে বলতেছে, আমি যদি এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে চাই, মহান আল্লাহ নাকি আমাকে আরো হায়াত বাড়িয়ে দিবেন, আর যদি চলে যেতে চাই তবু চলেও যেতে পারবো, তোমার কি পরামর্শ? আল্লাহু আকবার। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি এই কথাটা শুনালেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয় আপনি মরণশীল। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজি, নিশ্চয় আপনি মরণশীল, আবার আপনার যারা দুশমন তারাও মরণশীল, ঠিক কিনা? নবীজির দুশমনদের মরণ হয়েছে, কে হয়েছে না? আবু জাহাল কি বাঁচতে পারছে? আবু লাহাব কে এই পৃথিবীতে বেঁচে আছে? সকলেরই মরতে হবে। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে বুঝতে পারলেন, জিবরাইল আমাকে ইঙ্গিত দিয়েছে এই পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য, ঠিক কিনা? এমনি করে আমার প্রিয় ভাইরা, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। হযরত জিবরাইল বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন কেন? এখন তো আপনার কান্নার সময় না। আপনি তো একটু পরই আপনার পরম বন্ধু মহান রবের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, কেন আপনি কাঁদেন? নবীজি, মহান আল্লাহ আপনাকে এই দুনিয়ার জিন্দেগির চাইতে, ইহকালীন জিন্দেগির চাইতে মহান আল্লাহ আপনাকে পরকালীন জিন্দেগিতে কোটি কোটি গুণ নিয়ামত দান করবেন, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ,
এখন তো আপনার কান্দার সময় না, আপনি মহান রবের সাথে সাক্ষাৎ হবে একটু পরেই। নবীজি বলেন, জিবরাইল, না রে না, আমি এই জন্য কান্দি না। তাহলে আপনি কিসের জন্য কান্দেন? আমি কান্দি আমার ফাতেমার জন্য। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ফাতেমার জন্য কেন কাঁদবেন? আপনি তো আগে সুসংবাদ দিয়েছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি ফাতেমার জন্য কেন কাঁদবেন? নবীজি বলেন, জিবরাইল, না না, আমি ফাতেমার জন্য কান্দি না। তাহলে কার জন্য কান্দেন? তখন বলেন, ওগো নবীজি, নবীজি বলেন, জিবরাইল, আমি কান্দি হাসান হুসাইনের জন্য। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হাসান হুসাইনের জন্য কেন কান্দেন? আপনি তো বলেছেন, সাইয়্যিদা শাবাবি ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কথা যখন বললেন, নবীজি বলেন, জিবরাইল, না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে কিসের জন্য কান্দেন? আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন, নবীজি মরণের সময় উম্মতকে ভুলে নাই। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমাদের হুজুর চলে আসছেন। ইনশাল্লাহ আমি অল্প সময় আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিব। ইনশাল্লাহ শুনতে রাজি আছেন? ইনশাল্লাহ পরে হুজুরের মোনাজাত দিয়ে ইনশাল্লাহ সকলে যাইতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, ওগো নবীজি, আপনি আপনার উম্মতের জন্য কেন কাঁদবেন? আপনার উম্মত এই পৃথিবীর যে কোনো প্রান্ত হতে যদি আপনার শানে দুরূদ পড়ে, সালাম পাঠায়, মহান আল্লাহ তাআলা আপনার ওই দুরূদ সালাম সব কিছু আপনার রওজা মুবারকে পৌঁছে দিবেন। তাহলে আপনি কিসের জন্য কাঁদবেন? এমনি করে নবীজি বলেন, জিবরাইল, আমি এই জন্য কান্দি না জানি গো, আমার উম্মতকে আমি এই পৃথিবীতে চলে যাওয়ার পরে মহান আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দেয়, এই জন্য আমি কান্দি। এমনি করে মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার উম্মতের টেনশন করবেন না। আপনি এই পৃথিবীতে চলে আসার পরে আমি মহান আল্লাহ স্বয়ং আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার প্রিয় ভাইরা, এই কথা যখন বলল তখন নবীজি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এমনি করে নবীজি বলেন, আজরাইল, এবার তুমি আমার জান কবজ করা শুরু করে দাও। এমনি করে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনা মুবারকের উপরে তার ডান হাতটা রাখলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল, আজরাইল, তুমি কি আমার বুকের উপরে উহুদ পাকার রেখে দিয়েছ নাকি? তখন আজরাইল বলেন, না গো নবী, না, আপনাকে যত সহজ করে আজকে জান কবজ করা হবে, অতীতে কাউকে করা হয় নাই, ভবিষ্যতও করা হবে না, কিয়ামতের আগ পর্যন্ত এত সহজ করে গো
কারো জান কবজ করা হবে না। এই কথা যখন বললেন আল্লাহর নবী পড়তে আরম্ভ করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। মৃত্যু যন্ত্রণা বুঝি এত কঠিন, মৃত্যু যন্ত্রণা বুঝি এত কঠিন। নবীজির ডান পাশে একটা পেয়ালা ছিল পানির, ওই পেয়ালা থেকে পানি নিয়ে মুখের মধ্যে লাগায়, আবার কপালের মধ্যে লাগায়, বলে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আল্লাহ আমার উম্মত এরা কেমনে সহ্য করব। সুবহানাল্লাহ বলে। চিন্তা করছেন যদি নবী জুড়ে এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন যতটুকু আলোচনা করলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমি নিজে আমল করতে পারি এবং আপনারা যাতে আমল করতে পারেন